আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পার্ট 7, সহপাঠীদের সাথে সদ্ব্যবহার, ষষ্ঠ শ্রেণীর জন্য এটা। তো এই ক্লাসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসগুলো যদি কোনো মানুষ দেখে এবং সে অনুপাতে যদি চলে, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে শান্তি পাবে। আর বাংলা কথা সহজেই বোঝা যাচ্ছে যে মানুষ সামাজিক জীব, সমাজের বিভিন্ন লোকের সাথে মিলেমিশে কাজকর্ম করতে হয়। আমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়াশোনা করি, সেখানে আমাদের সাথে আরও অনেকে পড়াশোনা করে। বিদ্যালয়ে আমরা যাদের সাথে একই শ্রেণীতে লেখাপড়া করি, তারা সকলে আমাদের সহপাঠী। সহপাঠীদের সাথে আমাদের আন্তরিক ও মধুর সম্পর্ক হয়েছে। সহপাঠীরা আমাদের ভাই বোনের মতো। স্কুলে আমরা একে অপরের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখি। স্কুলে আমাদের সহপাঠীদেরকে অসুস্থ হলে সেবা করা আমাদের কর্তব্য। প্রয়োজনে ডাক্তারের নিকট যেতে সাহায্য করতে হবে। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন বই, খাতা, কলম, পেন্সিল কারো না থাকলে তাকে দিয়ে সাহায্য করা উচিত। আমাদের সহপাঠীদের মধ্যে কারো মন খারাপ হলে, বিষণ্ণ বা চিন্তিত হলে তার বিষণ্ণতার ভাব দূর করার চেষ্টা করতে হবে। সহপাঠীদের সাথে উত্তম আচরণ করা উচিত। তাদেরকে উত্তম শব্দে সম্বোধন করতে হবে। কাউকে খাটো করে কথা বলা থেকে বিরত থাকতে হবে। একে অপরকে মর্যাদা দিতে হবে। সহপাঠীদের সাথে কটুবাক্য ব্যবহার করা উচিত নয়। কারো মনে কষ্ট পেতে পারে এমন কোনো আচরণ থেকে বিরত থাকব। কেউ কোনো বিপদে পতিত হলে বিপদ দূর করার চেষ্টা করব। কারো ব্যথায় সান্ত্বনা দেব। কাউকে উপনামে ডাকবো না। কারো পিছনে লাগবো না। দোষ ত্রুটি ধরে লজ্জা দেব না। সহপাঠীদের সুখে আমরা সুখী হই, আবার কারো কোনো দুঃখ সংবাদ বা দুঃসংবাদ শুনলে আমরা ব্যথিত হই। ধৈর্য ধারণের পরামর্শ প্রদান করি। কখনো কোনো সুখবর পেলে আমরা তার আনন্দে শরিক হই। সহপাঠীদের সাথে সদ্ব্যবহার করলে বা সম্পর্ক থাকলে শ্রেণীকক্ষের পরিবেশ ভালো থাকে, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হয়। সুশিক্ষার জন্য এটা খুব প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা ছোট ছোট দলে ভাবে সহপাঠীদের প্রতি কর্তব্যের একটি তালিকা তৈরি করবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পার্ট 8, আখলাকে জামিমা সম্পর্কে। তোমরা সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে।